জয় আর জয়। এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বইছে জয়ের মিছিল। চারিদিকে শুধু জয় আর জয়। ক্রীড়াপ্রেমীরা যেন নতুন এক বাংলাদেশকে দেখতে পেল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ডাম্বুলায় শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-20 ম্যাচে 83 রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 178 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশ ওপেনিংয়ে ভালো করতে না পারলেও লিটন দাস এবং শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে এ রানের পাহাড় গড়ে তোলে। লিটন দাস 50 বলে 76 রান করেন, 2টি ক্যাচ নেন এবং 2টি স্ট্যাম্পিং করেন। 2 রানের জন্য 50 করতে পারেননি শামীম হোসেন। শামীম 27 বলে করেন 48 রান। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 21 রানেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে। শ্রীলঙ্কা বাংলাদেশের বোলারদের কাছে অসহায় বরণ করেন। দ্রুত একের পর এক উইকেট যেতে থাকে শ্রীলঙ্কার। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন লিটন কুমার দাস। এদিকে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে নেপালকে 3-2 গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষের দিকে 1 গোল হজম করে নেপাল, আর তাতেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচে জন্ম দেয় নাটকের। খেলার এক পর্যায়ে বাংলাদেশের প্লেয়ার এবং নেপালের প্লেয়ার হাতাহাতিতে জড়িয়ে যায়, আর তখনই আম্পায়ার বাংলাদেশের প্লেয়ার সাগরিকা এবং নেপালের প্লেয়ার সিমরানকে লাল কার্ড দেখান। আর একদিকে নারী হকিতে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। এশিয়া কাপে কাজাখস্তানকে 6-2 ব্যবধানে হারিয়ে প্রথম ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ।